गुड मर्निंग एवरीवन केमन आছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ এখন রেডি হয়নি কেন যেহেতু আজকে বাবিনের স্কুল ছুটি আজকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে বাবিনের আজকে স্কুল ছুটি সরকারি ছুটি থাকে তো বাড়িতেই আছে তো ওর স্নান টান হয়ে গেছে ও যাওয়ার পর ব্রেকফাস্টও করে নিয়েছে আর পড়তে বসেছে পড়তে পড়তে আবার উঠে এলো যেহেতু সামনে এক্সাম তো সেই জন্য একটু পড়াশোনার চাপটাও বেশি। তো চলো যাই হোক বাবুর একটু ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এবার চাটা খাবো তো চলো রান্না করে যাই। করবো হচ্ছে যে মুড়ি আর এর মধ্যে দেবো হচ্ছে ঝুড়ি ভাজা আর মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে তো এইটাই আমি এখন সকালে একটা খাবো আর তো চা আছে সঙ্গে আর এই যে চা গরম করে নিয়েছি এটাই হবে এখন সকালের ব্রেকফাস্ট আমার। আর এদিকে দেখো বাবিনকে দুধ দিয়েছিলাম দুধ বিস্কুট এলাকাতে দুধ রেখে দিয়েছি এরকমই করে জানো সব দুধ সবসময় ফিনিশ করে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সকালে ছেলেকে পড়াটা করানোর পর আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি অ্যাকচুয়ালি রান্না টান্না কী করি সেটাও তোমার সাথে শেয়ার করতে পারিনি। মানে হয়েছে কি বলো তো হঠাৎ করে না আমার এই ঘাড়ের এই পোর্শনটা মানে এত ব্যথা লেগে গেছে মানে সকাল থেকেই ব্যথাটা করছিল বাট বেলার দিকে যেন মানে মানে মাথা হয়ে ঘরের কাজ টাজ করলাম কাচাকুচি কিছু করেছি সেই জন্য তারপর থেকে মানে এমনি এমনি করছি এত প্রচণ্ড লাগছে। তোমার গরম শেক টেক দিলাম দিয়ে তারপরে ছেলেকে পড়ে টড়ে একটু কোনোরকম জাস্ট অল্প কিছু রান্না করে খেয়েটে শুয়ে পড়েছিলাম। তো এখন দেখছি ব্যথাটা একটু মানে বামটা এই যে এই একটা স্প্রে আছে এই নিল কোবরা স্প্রে এটা খুব ভালো এটা একটা আয়ুর্বেদিক স্প্রে তো এটা আমি একটু দিয়েছিলাম ব্যথাটা তাহলে আমার হাজব্যান্ড দেয় তো আমিও একটু দিয়েছিলাম তো দেখছি দুপুরবেলার পর থেকে মানে এখন ঘুম থেকে ওঠার পরে দেখছি একটু ব্যথাটা কমেছে। তো যাই হোক একটু আগে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হলাম ঠাকুরকেও সন্ধে টন্ধে দেবো আর একটা রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করে রাত্রে ডিনারে বানাবো সেটা হচ্ছে কাবলি ছোলা আর মটর দিয়ে আর খাসির যে চর্বিটা থাকে সেটা দিয়ে ঘুগনি বানাবো আর সঙ্গে তার সঙ্গে দেখি রুটি বা নান রুটি আই থিঙ্ক কিছু একটা করবো মিস্টার হালদার বাবু কি বলে দেখা যাক। তো চলো সেটা তৈরি করো তোমার সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো এখানে দেখো মটরটা আমার মোটামুটি আমি সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম আর মটরের সাথে আমি কিছু কাবলি ছোলাও নিচেতে টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো লাগে তো এগুলোকে আমি মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি এখন বয়েল করবো তার জন্য কুকারের মধ্যে আমি কাবলি ছোলার মটরটাকে ধুয়ে নিয়েছি আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এই 1 চামচ মতো নুন অ্যাড করবো তো আগে থেকে নুনটা দিয়ে দিলে সিদ্ধটা ভালো হয়। তো নুনটা দেবার পর আমি 1 মগ আর কি এটা জল দিয়ে দেবো জাস্ট মানে মটর আর ছোলার ওপরে একটু জলটা উঠে থাকবে সেইভাবে আমি জল দেবো একদম বেশি জল দেবো নাহলে জলটা ওভারফ্লো হয়ে যাবে। তো দিয়ে এটাকে আমি এবার লক করে গ্যাসে বসিয়ে দেবো আর 3-4খানা সিটি দিলে আমার এটা হয়ে যাবে। তো চলো এটা আমি সিদ্ধ করে নিই তারপর দেখাচ্ছি। তো তোমরা তো দেখলে আমি মটরটাকে ওখানে ভর্তি করে দিয়ে এলাম গ্যাসের উপরে। তো এবার আমি যে বলেছিলাম তন্দুর মানে যে নান রুটি বানাবো তো সেই জন্য আমি যা যা নিয়ে নিয়েছি কী কী নানাভাবে করবো সব সেরকম। তো চলো আগে আমি প্রথমে এখানে টক দইটা নিয়ে নিলাম টক দই আছে এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি পরিমাণ মতো নুন যেহেতু আমার 500 গ্রাম ময়দা রয়েছে সেই বুঝে আমি নুনটা দিয়ে দেবো আমি 2 চামচ নুন দিলাম দিয়েছে 1 চামচ 1 থেকে 2 চামচ 1 থেকে 2 চামচ হচ্ছে দেবো হচ্ছে এই যে চিনির গুঁড়ো পাউডার সুগার তো 7টা বুঝিয়ে দেবো যেটা চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক মতন থাকবে সেই জন্য। তো এবার সেম এই চামচটা দিয়ে দেবো হচ্ছে আমি এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডাটাও আমি 500 যেহেতু ময়দা আছে তো এই জাস্ট হাফ টিস্পুন দিলাম কেন এটা যদি বেশি হয়ে যায় জিনিসটা ফেটে যাবে। তো এবার দেবো হচ্ছে আমি এখানে দেখে নাও বেকিং পাউডার তো এটাও সেম কোয়ান্টিটিতেই দেবো যতটা আমার বেকিং সোডা লাগবে সেই হিসাবে আমি বেকিং পাউডারটাও দেবো তো এটাও সেম আমি ওই কোয়ান্টিটিতে দিয়ে দিই। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে একটু রিফাইন্ড অয়েল খুব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দেবো
তো এবার এই সমস্তটাকে আমি খুব সুন্দর করে একটা চামচ দিয়ে বিট করে নেব, যাতে টক দইটা একদম ক্রিমের মতন হয়ে যায়। খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। তো দেখো আমি এটাকে খুব সুন্দর করে বিট করে নিয়েছি, নিয়ে একদম পুরো টেক্সচারটা পুরো ক্রিমের মতন হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে ময়দা, আর ময়দাটা দিয়ে আমার এখানে উষুম গরম জল করা রয়েছে, দিয়ে আমি এটাকে মাখবো। তো চলো ময়দাটা দিয়ে আমি মেখে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো ময়দাটা দিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে আগে যে টক দই আর সমস্ত কিছু দিয়েছিলাম তার সঙ্গে আগে খুব ভালো করে মিক্স করে নেবো। তারপরে আমার প্রয়োজন মতন আমি এটাতে গরম জল দিয়ে দিই, হালকা হালকা করে মাখবো। আর ঠিক এই প্রসিজিয়ার্সে তোমরা যদি গার্লিক বাটার নান বানাও, তো এর মধ্যে তোমরা একটা জিনিস আর একটু অ্যাড করে দেবে, দুটো জিনিস, একটু গার্লিক আর কি মানে রসুন একটু থেতো করে বা গ্রেট করে বা বেটেও দিতে পারো। আর হচ্ছে যে র মিল্ক হয়, কাঁচা গরুর দুধ বা মাদার ডেয়ারি দুধ তোমরা ইউজ করতে পারো। তো সেইভাবেও তোমরা জাস্ট এটাই দুটো জিনিস দিলে তখন ওটা হয়ে যাবে গার্লিক বাটার নান। তো এখন শুধু নান রুটি হচ্ছে, তো আমি এর মধ্যে দুধটা দিয়ে নিই, গার্লিকটা দিয়ে নিই। তো চলো আমি এটা মেখে নিই, মেখে নিয়ে তারপর দেখাচ্ছি আর কীভাবে করছি না করছি। ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে। ময়দাটা ঠিক এইভাবে প্রেস করলে আবার উঠে আসবে, ঠিক এই কনসিস্টেন্সিতে ময়দাটা মাখতে হবে। যেরকম রুটি লুচি করি একটু হার্ড থাকে সেইভাবে কিন্তু নয়, ঠিক এইভাবে মানে ময়দাটা জাস্ট একটু নরম থাকবে। তো এইভাবে আমি মেখে নিয়েছি, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এখন আধেক ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি রেস্ট দিয়ে দেবো। তো চলো এবার আমি যে ঘুগনিটা বলেছিলাম সেটা বানাবো, তো সেটা প্রিপারেশনটা দেখাই। আমার যা ঘুগনিটা করার জন্য আমার যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টে হচ্ছে আমার এখানে দেখো একটা আলু আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ, আর ফোড়নের জন্য হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে চর্বিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মশলা আমি করে নিয়েছি, যার মধ্যে হচ্ছে আদা রসুন আছে আর একটা টমেটো আছে, দিয়ে খুব ভালো করে শিলে এটাকে বেটে নিয়েছি। আর একটু ধনেপাতা কুচি, আর মশলার মধ্যে লাগবে হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো, আর ফোড়নে দেবো জিরে, গোটা জিরে। তো এদিকে আমি কড়াতে তেলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মটরটাও আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো চলো আমি এবার আলুগুলোকে ভেজে নেব। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, তো প্রথমেই আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আমি একটাই আলু দিয়েছি, তোমাদের প্রয়োজন মতন তোমরা যতটা আলু প্রয়োজন ততটাই দেবে। আমি একটা ছোট্ট আলুই দিয়েছি। তো আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো আলুটা যতক্ষণ ভাজছে ততক্ষণ আমার যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা আমি করে নেব। তো এর মধ্যে তো অলরেডি বলেই দিয়েছি আদা রসুন আর টমেটো পেস্ট করা রয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে নুন, আর নুনটা আন্দাজ বুঝিয়ে দেবো, কেন মটরটা যখন সিদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম। তো 1 চামচ আমি নুন দিলাম, আর হলুদ গুঁড়ো, আর ঝালটা লাল লঙ্কার আমরা খুব একটা খাই না, তো সেই জন্য আমি অল্প পরিমাণ দিই জাস্ট কালারের জন্য, যেটা আমি কাঁচা লঙ্কা দুটো দেবো। তো 1 চামচ মতন আমি গুঁড়ো লঙ্কা দিলাম, আর দেবো হচ্ছে এই 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, কেন মশলাটা যেটা মেন সেটাই জিরে গুঁড়োর আদা রসুনই হবে। তো এটাকে আমি এখন খুব ভালো মতন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এইভাবে যদি মশলা তোমরা বানিয়ে তরকারিতে দাও না, তো আলাদা আলাদা করে মশলাটা দিয়ে যে খুব ভালো করে কষতে হয়, তো সেই কষাটা মশলাটা খুব তাড়াতাড়ি এই যে একসঙ্গে মিশে গেল, তো কষাটা তখন আরও ভালো হয়। তো এইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তো চলো আমি এবার নামিয়ে নেব। তো আলুটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এদিকে তেলটাও গরম। তো আমি এবার ফোড়নটা দেবো। তো ফোড়নে আমি দিচ্ছি হচ্ছে প্রথমে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে দিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দেবো যে কুচি করা পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও দিয়ে, আর গ্যাসটা সবসময় আমি সিম রাখবো। আমি সিমে রান্না করতেই বেশি পছন্দ করি, আর সিমে রান্না করলে মনে হয় যেন রান্নাটা খুব ভালো হয় আর খুব সুন্দর রান্নাটা হয়, পড়ে না। তো আমি এবার গ্যাসটাকে সিম করে দিয়ে পেঁয়াজটাকে এখানে হালকা লাল করে ভেজে নেব। তো দেখো আমার এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, যথেষ্ট নরম হয়ে গেছে, পেঁয়াজটা জল ছেড়ে দিয়েছে। তো এবার আমি যে আগে থেকে এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে আস্তে আস্তে করে এটাকে কষাবো। ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাটাকে মিক্স করে নেবো, নিয়ে একদম হালকা আছে। তো মশলাটাকে এখানে আমি হালকা আস্তে রেখে এইভাবে আস্তে 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 এটাকে কষাতে থাকবো। আর ঠিক তেলটা আস্তে 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 রিলিজ হবে। তো তেলটা দেখো অনেকটা রিলিজ হয়ে গেছে। তো এবার যে বাটিটাতে আমি মশলাটা করেছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। তো এই বাটি দেওয়া জলটা আমি হালকা হালকা করে দিতে থাকবো, যতক্ষণ কষাবো ততক্ষণ এই জলটা দিতে হবে, যাতে মশলাটা নিচের দিকে না ধরে যায়।
আর বাটি ধোয়া জলটা দিলে নাকি খুব টেস্টি হয় রান্নাতে, এটা শুনেছি অনেকে মুখে। অনেকে বলে যে বাচ্চাতে মশলাটা তৈরি করা হয় তার মধ্যে সেই বাটি ধোয়া জলটা দিলে রান্নাটার স্বাদটাই নাকি অন্যরকম হয়। তো তোমরা কারা কারা এই জিনিসটা করো আমাকে একটু জানাতে কমেন্ট করে। তো আমি এখানে ভালো করে খুব হালকা আছে এটাকে কষতে থাকবো। তো দেখো এখানে আমার মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটা অনেকটাই রিলিজ হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে যে আগে থেকে চর্বিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেই চর্বিটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে। দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে কষাবো। এটাকেও সেম প্রসিজিয়ার আছে, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি এখন কষাতে থাকবো। তো চর্বিটা দেখো আমার এখানে অনেকটাই তেল ছেড়েছে, আর দেখেছো চর্বিগুলো তেলের উপরে পড়ার পর কি সুন্দর ফুলের মতন ফুলে ফুলে উঠেছে। তো এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে না, যা টেস্ট লাগবে না, মানে কি বলবো, এত দারুণ লাগে। খাসি মাংসর চর্বিটা দিয়ে আর এটা ঘুগনিটা করলে, এটা কিন্তু মুরগির মাংসের যে কিমাটা হয় সেটা দিয়ে করলেও খুব দারুণ লাগে। তো এটাকে আমি এখনও আরও একটু কষাবো, খুব ভালো করে কষিয়ে যখন পুরো তেল রিলিজ করবে। তো দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে তেল রিলিজ করেছে। তো চলো এবার আমি যে দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটোকে আমি এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে কষাবো। এবার দুটো কাঁচা লঙ্কা ভাবছো এতটা ঘুগনি আর দুটো কাঁচা লঙ্কা কেন? যেহেতু দেখো আমি তো একদমই ঝাল খেতে পারি না, আর সেই জন্য আমি যে কোনো রান্নাতে ঝালটা খুব কমই দিয়ে, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম সেই জন্য। আর তার মধ্যে আমার বাড়িতে বাচ্চা আছে, তো সেটা বুঝে আমাকে রান্নাটা করতে হয়, তো সেই পরিমাণ ঝালটা আমি সেই বুঝে দিই। তো এটাকে আমি এখনও আরেকটু কষাবো। তো এখানে মোটামুটি আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে। তো দেখো অনেকটাই মানে কষানো হয়ে গেছে। তো এবার আমি যে ভেজে রাখা আলুটা ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও দুটোকে একসঙ্গে করে খুব সুন্দর করে আবারও এটাকে কষাবো। যে কোনো জিনিস যত কষাবে না হালকা আঁচে রেখে, তত সেই জিনিসটার টেস্টটা অসাধারণ হবে। এটাকে সেমভাবে আমি আবারও কষাতে থাকবো। দেখো এখানে আমার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে, অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে সামান্য পরিমাণ চিনি। তো নুন চিনি ছাড়া তো আমাদের কোনো রান্নার কমপ্লিটই হতে পারে না। তো এখানে সামান্য পরিমাণ চিনি দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে কষাবো। তো এবার আমি একটু হাই ফ্লেমে করে দেবো, যেহেতু আমার মশলাটা সমস্ত কিছু কষানো হয়ে গেছে, যে কাঁচা ভাবটা থাকে মশলার, তো সেটাও বেরিয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও আমি খুব ভালো করে কষাবো। তো মশলাটা আমার খুব ভালো করে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তো এবার আগে থেকে যে মটরটা আমি বয়েল করে রেখেছিলাম, তো সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে মশলার সাথে চর্বির সাথে খুব ভালো করে বয়েল করা মটরটাকে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে দেবো। তো খুব ভালো করে মিক্স করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বাড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো। তো দেখো আমি একটা ঢাকা দিয়ে কড়াটাকে ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে মোটামুটি আমি 5-7 মিনিট মতন ফোটাবো। তো 5-7 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিচ্ছি। তো চলো এবার ঢাকাটা খুলে দেখি সিচুয়েশানটা কী আছে। তো দেখো বেশ একেবারে ফুটে ফুটে একদম অনেকটাই পরিমাণটা কমে গেছে। জাস্ট কালারটা দেখেছো, টেক্সচারটা দেখেছো, এটা একটু আমি আলুটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আরেকটু এটাকে শোকাবো। তো আমি ওই জন্য আরও 5 মিনিটটাকে আমি আরও ফুটতে দেবো। তো চলো আবারও আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিই, দিয়ে আরও 5 মিনিট এটাকে আমি এখন ফোটাবো। তো চলো এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখো যথেষ্ট ঝোলটা মরে গেছে, আমার যেটুকু প্রয়োজন সেটুকানেই রয়েছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দেবো হচ্ছে এই যে কেটে রাখা যে ধনে পাতাটা ছিল সেটা আমি দিয়ে দেবো সমস্তটা। তো সমস্তটা আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন খুব সুন্দর করে মিক্স করে এটাকে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, এইভাবে তোমরা একদিন ট্রাই করো। জাস্ট মানে এই ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ছে না, এটা এত দারুণ লাগবে, মানে এর সাথে কিছু খেতে লাগবে না, শুধু শুধু এটা খাওয়া হয়ে যাবে। তো চলো এটাকে আমি এখন গ্যাসটা বন্ধ করে রেখে দিই, আর এরপরে দেখাই আমি কীভাবে নান রুটিটা বানাচ্ছি। হয়ে গেছে তোমরা দেখতে পেলে। তো এই ঘুগনিটা আমি এখন একটু মিস্টার হালদারকে দিয়ে টেস্ট করাবো, উনি খেয়ে বলুক কেমন হয়। তো নাও, গরম আছে কিন্তু, তুমি এখন দেখছে কেমন টেস্ট, কি রিয়াকশান দেয় দেখি। প্রচণ্ড গরম, ভালো করে ফু দিয়ে নিচ্ছে।
একবারে হলো না, আরেকবার টেস্ট করে দেখছেন। অ্যাকচুয়ালি গরম তো সেই জন্য। কেমন হয়েছে বলো? সুন্দর, টুইয়াম। যাক, মিস্টার হালদার বললো ভালো হয়েছে। এটাকে তো আমি ময়দাটাকে তো মেখে আমি মোটামুটি আর্ধেক ঘন্টার উপরে রেখেছিলাম। তো এখন দেখো এটা আরও সফট হয়ে গেছে। তো এটাকে আমি আবারও খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে ঠেসে নেবো, খুব ভালো করে আরও ঠেসে নেবো। নিয়ে এবার এর মধ্যে আমি গোল গোল করে মন্ড কেটে নেবো। তো দেখো আমি এখানে মন্ডটা কেটে নিয়েছি, আর যেরকম রুটি করি ওর থেকে সাইজটা একটু বড়। তো চলো সমস্ত আর কি লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে কীভাবে বেলছি আর কীভাবে বানাচ্ছি তান্দুরি রুটিটা তো সবটা তোমার শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো এখানে আমি যে তান্দুরিটা করবো তার জন্য আমি এখানে চাটু গরম বসিয়ে দিয়েছি। আর এই যে লেচি কাটা হয়ে গেছে সেটা তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। তো এই লেচিটাতে আমি একটুখানি এখন এর মধ্যে একটু ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো তোমরা নিতে পারো, নিয়ে এটাকে আমি এখন খুব সুন্দর করে বেলে নেবো। তো এটাকে আমি এবার দেখো ময়দার গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি, এটাকে আমি বেলে নেবো। খুব একটা বড় করবো না, রুটির মতন, যেহেতু এটা ঘরে বানাচ্ছি ছোটো ছোটো নান হবে। বড় আলু এইভাবে আমি এটাকে করে গোল করে বেলে নেবো রেখেছিলাম। তো এই যে এক পিঠে আমি এবার এটাকে জল লাগিয়ে দেবো। তো আমি যেটা শুধু এটা মানে তন্দুরি রুটি বানাচ্ছি, তো সেই জন্য এর মধ্যে আমি আর কিছু দিচ্ছি না। এবার জলটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এবার এটাকে আমি এই গরম চাটুর ওপরে এটাকে দিয়ে দেবো যাতে এর মধ্যে সেটে যায়। তো দিয়ে এটাকে আমি সিম করে রাখবো। দেখো এখানে আমার এটা অনেকটা মানে বাবলস ওপর দিকে উঠে গেছে। তো এবার এটাকে নিয়ে আমি গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঠিক এইভাবে ধরে, যেহেতু আমরা এটা গ্যাস ওভেনে করছি, তো এইভাবে ধরে আমরা ঠিক তন্দুরিতে যেভাবে তন্দুরটা হয় রুটিটা, ঠিক সেইভাবে আমি হালকা হালকা ফ্লেমে চারিপাশটা এইভাবে এখন সেঁকতে থাকবো। দেখো সুন্দর করে ফুলে উঠবে। তো এটাকে আমি ঠিক এইভাবে খুব আলতো হাতে এটাকে করবো। যদি তোমাদের চাটুটা আর কি ধরা সিস্টেম যে চাটুটা হয় সেটা হলে তো খুবই ভালো, আর না হলে এইভাবে তোমরা সাঁড়াশি দিয়ে এটাকে করবে। তো দেখি আমার রুটিটা রেডি, আমি নামিয়েও নিয়েছি। আর ঠিক দেখো দেখতে ঠিক এইরকম টাইপের হবে। তো তোমরা চাইলে এর মধ্যে বাটার গ্রিস করেও দিতে পারো, বাট এটা আমি রুটির মতন রাখছি সেজন্য কিছু দিচ্ছি না। তো চলো একটা হয়েছে, বাকি সবগুলো করে নিই, তারপর দেখাচ্ছি। তো নান রুটিগুলো এবার নান রুটিটাও রেডি হয়ে গেছে, আর এদিকে ঘুগনিটাও গরমে বসে আর একটু। তো চলো এবার ডিনারটা সার্ভ। দেখো আমি ডিনারটা সার্ভ করে দিয়েছি। তো এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবে। এত দারুণ লাগবে না খেতে, মানে কি বলবো, ঠান্ডার সময় যদি তোমরা এটা ট্রাই করো অসাধারণ লাগবে। আর সঙ্গে হচ্ছে নান রুটি, তুমি চাইলে এটাকে গার্লিক দিয়ে বললাম আগে গার্লিক বাটার নানও বানিয়ে করো। তো যাই হোক আজকেকার ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতন বাই। আর এই সুন্দর একটা ডিনার করে চলো ঘুমিয়ে পড়ি। বাই।